হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স। আমি সোমা। আজকে মঙ্গলবার, তো আজকে নোংরা ফেলতে বলে এসছি আমি হচ্ছে নিচে, নাহলে উপর থেকে টাটা করে দিই রিয়াকে। তো রিয়া এরা যখন বেরাচ্ছে আমিও বেরালাম। তো রিয়াকে বললাম দাঁড়াতে, ও চলে আসছে। আমরা দুজন আসি, সেও চলে আসছে, কারণ স্কুটি আছে। এখানে ভীষণ চোর, মানে চুরি হয়ে যাবে ওইটুকুর মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছ গার্বেজগুলো, মানে বিভিন্ন কাঁচের বোতল আলাদা, কাগজের আলাদা, আর এমনি নোংরা ফেলানোর জন্য আলাদা, সব আলাদা আলাদা। আর সব প্রত্যেকটা খুঁজতে খুঁজতে না ভীষণ টাইম চলে যাচ্ছে। তো আর আজকে রোদটাই দেখতে পাচ্ছ, প্রচণ্ড রোদ, মানে এত রোদ মানে বলার মতো না। তো আমার মেয়ে জ্যাকেট পরে এসেছিলো, বললাম জ্যাকেট পরিস না, ভীষণ রোদ, গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আজকে ভীষণই গরম দিচ্ছে। তো ও আবার যে দেখলো সত্যি রোদ, আবার আমাকে জ্যাকেটটা দিয়ে দিল। তো ওরা ওরা দুজন চলে যাচ্ছে। বাই। তো ওরা চলে গেল, আমি বাড়ির দিকে যাচ্ছি। দেখো কি সুন্দর কেটেছে না? আরও কাটা বাকি আছে, আরও কাটবে বিকালের দিকে। কিছু কাটা বাকি আছে, তারপরে পরিষ্কার করা, দেখতে পাচ্ছ পাতা পড়ে আছে, তো পরিষ্কার করা বাকি আছে। তো দেখে সুন্দর কেটেছে, অনেক বড় সত্যি পাতা হয়ে গেছিলো। এবার পাতাগুলো কেটে দিতে না সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, ঘরে এসে খেয়ে দিয়ে, না এখনও অবধি খাইনি, সরি। এখন হচ্ছে প্রথমে সিংড়া ভাজছি। তো সিংড়া ভাজছি, তো বলে সকাল সকাল কেন সিংড়া ভাজছে, এগুলো তো বিকালে খায়, তোমরা ভাববে, কিন্তু আসলে তা না। এটা হচ্ছে তোমার দাদার জন্য দিচ্ছি। দাদা বলতে দাদা তো একা খাবে না এতগুলো, তো তাদের অফিসে বলছে তেমনি একটু বেশি করে ভেজে দাও, অফিসে কলিগকে দেবো। কালকে অফিসে গেছিলো, বলছে সারাদিন কিছু খায়নি, মানে দুপুরে লাঞ্চটুকুও করেনি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি এগুলো তো বানিয়ে রাখি স্টোর করে, তো তুমি কিছু বানিয়ে দিচ্ছি, যখন সময় পাবে। কাছে খাবার থাকলে খেয়ে নেওয়া যায়, কাছে খাবার না থাকলেও খায় না অনেক সময়, তো কাজের প্রেশারের চোটে। তো আমি বললাম সিংড়া ভেজে দিচ্ছি, তো এটা নিয়ে যাও। তো সে তত মিটিং করছে, আমি ততক্ষণে ভেজে দিচ্ছি। দিয়ে আমি বললাম আবার আবার মানে টোটাল 10টা ভাজতে বলছিল, 5টা ভেজেছি। তারপর আমি বললাম না, তিনটে করে ভাজবো, তাহলে ভালো ফুলবে, কারণ আমি বেশি একদম ডুবন্ত তেলে তো ভাজছি না, জাস্ট ভাজার মতো। তো বলছে তাহলে ঠিক আছে, তাহলে 8টাই থাক, পরের আবার ভাজতে গেলে দেরি হয়ে যাবে, সেই জন্য। তো যাই হোক, চাউমিনটা দেখতে পেলে স্প্যাগেটি গরম করে নিলাম, খেয়ে দিয়ে উঠে এই মাছগুলো ভাজছি, জাপানি পুঁটি মাছ ভাজছি। তো সে ভেজে তারপরে আমি আজকে করব মাছের টক। তো মাছের টক করব, দিয়ে আর মাশরুম করব, আর করব, আর কিছু করব না। মাশরুমটা করতাম না, কারণ পচে যাবে, মাশরুম তো বেশি দিন থাকে না। আর মাশরুমটা তোমার আগের সপ্তাহে তোমার দাদা এনেছিল, তো এটা ওটা করবো বলে হয়ে ওঠেনি, কারণ তোমার দাদা অফিসে তো সারাদিন চলে যায়, আর আমি একবেলার জন্য ওই এত ভাগে খেতে ভালো লাগে না, তো সেই জন্য। আর তারপরে বড় কথা হচ্ছে যে ছুটির দিনে যে করব, ছুটির দিনে তো লোকের বাড়িতে গেছিলাম নিমন্ত্রণ বাড়ি, তো সেই জন্য খাওয়া হয়নি। তো ভাবলাম আজকে করেই নিই, তেমনি আজকে বেশি তো হবেই, কেন এতগুলো তো খাওয়া যাবে না। আমি একবেলা খেলেও দুবেলাও খেলেও শেষ হবে না, তো কালকে থেকে যাবে। যাই হোক, এখানে মাছের টক বানাচ্ছি, লেবুর টক দিয়ে মাছের টক বানাবো আজকে। ভাবলাম আজকে গরম প্রচুর, মানে ঝোল টোল আর খেতে ইচ্ছা হচ্ছে না, তো ঢেঁড়স দিয়ে একটু ভাজতে ভুলে গেছিলাম, তো পরে আবার অন্য ননস্টিকে ভিজিয়ে দিলাম, আর এটা সর্ষে পাউডার দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, এই যে আজকে দেখলাম কিছু ফলো করেছে আমাকে ফেসবুকে, যারা ফলো করেছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।
আমি জানাই। আর আর অবশ্যই জানবে যারা ফলো করছো আমাকে, তারা অবশ্যই ফলো মানে পাবে আমার কাছ থেকে। যারা আমাকে ভালোবাসবে আমিও তাকে ভালোবাসা দেব। তো সুতরাং তোমরা ভেবো না যে তোমরা ফলো করলে আমি ফলো করবো না, তা নয়। তো ফলো অবশ্যই পাবে। তো যেটা কথা বলতে বলতে যারা ভিডিও দেখো অথচ ফলো করো না বা লাইক করো না বা কমেন্ট করো না, তারা শুধু ভিডিওটা দেখলে তো হবে না, তোমরা একটু ফলো করা চাই, তাই না? তাহলে তোমরা নোটিফিকেশান পাবে, আমার ভিডিওটা দেখতে পাবে। তো অবশ্যই বলবো যারা ভিডিও দেখছো, আমি অনেক মানে 200 জন মতন ভিডিও দেখো কিন্তু তারা ফলো করো না, তো জাস্ট ভিডিও দেখো। তো যাই হোক, একটু ফলো করে রাখো, তাহলে সাপোর্ট পাই, তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি। আর এদিকে দাও কথা বলতে বলতে ডিমটা ভাজলাম। এবার বলে মাছ দিয়েছো, ডিম দিয়েছে কেন? কারণ মাছটা একটু এই পুঁটি মাছে এমন হয়েছে এক পিস অভাব হয়েছে, তো আমি ভাবলাম ডিমটা দেরি করে ভাজলেও হতো, মানে তখন আবার ননস্টিক ধোয়া আবার মোছামুছি, তাতে একদম ডিম ভেজে টকে দিয়ে দিলাম। তো ভালো লাগে খেতে, ডিম ভেজে টকে দিলে বা ঝোলে দিলে ভালো লাগে খেতে। তো ডবল ডিমে ভাজা করলাম, সেটা এবেলা আমি খেয়ে নেবো, আর সেবেলা 3 জনে 3টা মাছ খাবো। তো আর এদিকে দেখো চপ করে রেখেছিলাম, যে দেখিয়েছিলাম, ওই মানে এই যে চপার ব্লেডটা ছিল, মানে ওটা তুলতে গিয়ে, মানে ধুয়ে রেখেছিলাম, সেটা তুলতে গিয়ে আমার হাতটা একটু কেটে গেছে। মানে এত ধারালো এই চপার ব্লেডটা, মানে গ্রাইন্ডারে এত মানে ধার নেই, কিন্তু চপারের এই ব্লেডটা ভীষণই ধার। কিন্তু চপ কি সুন্দর চপ হয়েছে না, মানে রসুন আর আদা সুন্দর চপ হয়, যে কোনো জিনিসই মানে তোমার চপটা ভালো হয়। তো যাই হোক, মাশরুমে চপ করে দিলে ভালো লাগে খেতে। তো রসুন আদা আগে দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজটা বেশি ভাজলাম না, তো ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, পেঁয়াজ যেমনি মিষ্টি মিষ্টি, তো হালকা ভাজলে তারপর এটা দিলে ভালো হয়। তো ভালো করে নেড়ে তারপরে নুন হলুদ যেরকম দিই, ব্যাস আর কিছুই পড়বে না, ওই নুন হলুদের মধ্যে পড়বে, আর একটু লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা দেবো, আর কিছু দেবো না, এর মধ্যে কোনো মশলাই দেবো না। তো আর হ্যাঁ, গরম মশলা একটু দেবো, যেহেতু মাশরুমটা একটু আস্তে আস্তে হয়, তো সেই জন্য একটু গরম মশলা দেবো। তো গরম মশলাটা আমি ঘরে বানিয়েছি, এটা কোনো প্যাকেটের গরম মশলা নয়, আমি বানিয়ে রাখি। কারণ এখানকার গরম মশলা একটা এনেছি, ভীষণই বাজে গন্ধ, মানে সেই গরম মশলা না কী মশলা ভগবান জানে। তো সেই জন্য ভাবলাম তার থেকে আলাদা আলাদা সব স্পাইসি কিনে, মানে তোমার দারচিনি, লবঙ্গ, এলাচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জিরে, ধনে, মানে যা যা গরম মশলা সব একসাথে করে গুঁড়ো করে তো রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ হয়ে এসছে মাশরুমটা, আর মাছের টকটা নামিয়ে দিয়েছি, আর এই মাশরুমটা হয়ে গেছে, এটাও নামিয়ে দেবো, ব্যাস দিয়ে। আজকে তো কোনো ঘর মোছা ঘর ঝাড় দেওয়া হয়নি, তো রান্না করে বাসন মেজে রান্নাঘর ক্লিন করে তারপরে ঘর ঝাড়তে, ঘর মুছে পুজো করে প্রায় তোমার, কেননা খেয়েছি না, খিদেও পায়নি, তো তাড়াতাড়ি খেতে পাবে না দুপুরবেলা, তাও 1টার মধ্যে খেতে বসে গেছি। আর এদিকে দেখো গাছ পুরো শুকিয়ে যাচ্ছে, যেন গাছটা দেখে কী মায়া লাগছে, কখন আমি জল দেবো। আর চান না করে উঠে না জল দেওয়া যায় না, তো চান করে উঠে জলটা দিয়ে দিচ্ছি। বাসি কাপড়ে জল দেওয়া ভালো না গাছটা, তাহলে জল দিয়ে মানে স্নান করে সব থেকে ভালো গাছে জল দেওয়া যায়। আর এটা তো চলো আজকের মতন এইটুকু ভিডিও, আবার পরে ভিডিওতে আসবো। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নিও, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নিও, অল নোটিফিকেশান তোমরা ক্লিক করে দিলে নোটিফিকেশান পেয়ে যাবে। চলো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।